রক্ষার তাগিদেই বিচার বিভাগের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমাদের বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় সহ অন্যান্য বিচারকবৃন্দ, তারা সাধারণ মানুষ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। তাদেরকে আমরা যেরকম করে জেলা প্রশাসন বা পুলিশ বিভাগ সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার আমাদের সুযোগ হয়, আমাদের কাজের ধরনের কারণে সেই জায়গা থেকে বিচার বিভাগ একটু তাদেরকে দূরে থাকতে হয়, সেটা রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার তাগিদে। তো সেই জায়গা থেকে প্রতি বুধবার আমার সুনির্দিষ্টভাবে একটা পাবলিক হিয়ারিংয়ের জন্য দিন সুনির্দিষ্ট করা থাকলেও প্রায় প্রতিনিয়ত আমার কাছে মানুষজন আসে, তাদের নানা সমস্যা নিয়ে আমার সঙ্গে তারা শেয়ার করতে চায়। তো দেখা যায় যে তাদের সেই সমস্যার সমাধানের সুযোগ অনেক ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব হয়, কিন্তু রাষ্ট্রীয় লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক সমস্যা আছে যেটা আমার দ্বারা আসলে সম্ভব না, সেখানে অন্য কর্তৃপক্ষের কাছে যেতে হয়। তো আমি যখন তাদেরকে তাদের সমস্যার ধরন বুঝে আমি তাদেরকে পরামর্শ দিই যে এটা সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারাধীন, আপনারা আদালতের দ্বারস্থ হতে হবে, তখন আমি যেটা দেখেছি যে সাধারণ মানুষ মানে একটু তাদের মধ্যে চোখে মুখে কেমন যেন মানে তারা কোথায় যাবে, কি করবে, এরকম একটা বিষয় তাদের চোখে মুখে আমি দেখি। তার মানে এই যে সরকারের এই লিগ্যাল এইড একটা অফিস আছে, এখান থেকে এত চমৎকার সেবা পাওয়ার সুযোগ রয়েছে, সেটা অনেক মানুষই জানে না, ইভেন অনেক শিক্ষিত মানুষও জানে না। তো আমি তাদেরকে চেষ্টা করি এই বিষয়টা বুঝিয়ে বলতে যে আপনারা চান আপনাদের সমস্যা বুঝে সেইখানে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে, আইনি সহায়তার প্রয়োজন হলে সেখানেও বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয়। তখন তারা আমাকে জিজ্ঞেস করে অফিসটা কোথায়, কীভাবে যাব। তো অনেক সময় দেখা যায় যে আমার অফিস থেকে আমার যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তাদেরকে দিয়েও আমি এখানে এসে পৌঁছে দিয়ে যাই ওনাদেরকে, যে তারা মানে বুঝতে পারে না যে কোথায় যাবে। জেলা লিগ্যাল এইড কমিটি ঠাকুর প্রশাসক মহোদয়, উপস্থিত বিজ্ঞ বিচারকবৃন্দ, চিন্তা সম্পূর্ণ সরকারি খরচে আমাদের লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য আর্থিকভাবে অসচ্ছল, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন তার বিচার থেকে বঞ্চিত না হয়, এটাই মূলত উদ্দেশ্য। সদাশয় সরকার এই ব্যাপারে আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকে। আপনারা বলতে পারেন এটা বাংলাদেশ সরকারের একটা বড় ধরনের এনজিও। এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আজ ঠাকুরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই কাজটি আমাদের চলছে। আমরা র্যালি করলাম, র্যালির পরে আমরা আলোচনা সভার আয়োজন করেছি, লিগ্যাল এইডের মেলা আছে বা রক্তদান কর্মসূচি আছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই কাজ বৃদ্ধি শেষ করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতার সাহায্যে আমরা সমাপ্তির দিকে যাবো ইনশাল্লাহ। আজকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি, তো এখানে অনেক মানুষ আছেন, অসহায় দরিদ্র মহিলারা বিশেষ করে যারা আমার কাছে আসেন, আমি তাদেরকে এই যে সুবিধাটা সরকারের রয়েছে সেই জিনিসটা আমি আমার দিক থেকে প্রচার করি, এবং তারা এখানে এসে কার সঙ্গে যোগাযোগ করবে, কীভাবে সহায়তা পেতে পারে, সেটা আমার অফিস থেকে আমি অনেকজনকে জানিয়েছি, এবং পরবর্তীতে তারা এই কর্মসূচি এসে তারা সহায়তা পেয়েছে। তো আমার যেটি মনে হয় যে এখনও সাধারণ মানুষ এই যে সহায়তা পাওয়া যায় এটি জানে না। তো প্রচারের দিক থেকে যারা প্রশাসন বেশ বড় একটা ভূমিকা পালন করতে পারে। জেলা প্রশাসক মহোদয়, মাননীয় আমি দেখেছি ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস অন্যান্য অফিসের তুলনায় অনেক অ্যাক্টিভ। এটা আমাকে অনুপ্রাণিত করেছে, এটা আমাকে আনন্দ দিয়েছে। আপনাকে একটা খবর দিয়ে শুরু করি
দীর্ঘদিন আমাদের এখানে কিন্তু রেগুলার লিগ্যাল এইড অফিসার ছিল না। সম্প্রতি গেজেটের মাধ্যমে এখানে রেগুলার লিগ্যাল এইড অফিসার দেওয়া হয়েছে। উনি ভেরি এমনিটিভাবে কাজে যোগদান করবে, আমাদের কর্মকাণ্ড আরও গতিশীল হবে। আপনারা জানেন আমাদের এই যে লিগ্যাল এইডের কার্যক্রম, এতে প্যানেল আইনজীবী হিসাবে প্রায় 50 জন আইনজীবী প্যানেলভুক্ত আছেন। তারা তাদের মেধা মনন দিয়ে লিগ্যাল এইডের কার্যক্রম করে যাচ্ছেন। আমি একটু বিনয়ের সাথে বলবো, অপেক্ষাকৃত যারা একটু সিনিয়র তারা যেন এই কাজে এগিয়ে আসে। আমরা প্রায়ই দেখতে পাচ্ছি প্যানেলভুক্ত আইনজীবী অপেক্ষাকৃত জড়িয়ে থাকেন। তাতে কি হয়, বেচারা প্রার্থী জনগণ তাদের আস্থা রাখতে একটু সমস্যা হয়। সুতরাং আপনারা এদিকটা একটু খেয়াল রাখবেন। বিজ্ঞ একজন আইনজীবী বলেছেন, সকল আইনজীবীকে যেন আমরা প্যানেলভুক্ত করি। হ্যাঁ, আমাদের আইনে বলা আছে কারা কারা প্যানেলভুক্ত হতে পারবে। এই ধারাগুলোর যে কন্ডিশন যদি আপনারা ফুলফিল করে যদি আপনারা লিগ্যাল এইড অফিসে দরখাস্ত করেন, কারণ সাধারণত ওই দরখাস্তগুলো আমরা দেখে শুনে বারের সম্পাদক পাঠিয়ে দেয়, তারা অনুমোদন দিলেই আমরা তাকে প্যানেলভুক্ত করে নেই। আপনারা এই যদি করেন তাহলে